পেটের খিদে রাস্তায় ঘুরে আর কান্দে। কালকে আমার পিছিয়ে ভাতে লেগে কান্দা রাখছে না। পরে বিকালে আমার পিছিয়ে লেগে চাইলা ছিল, খিচুড়ি রান্তাম, ওই চাইলগুলি রান্না খাইছি। চাল ছিল না গতকাল আপনার বাসায়? এখনো নাই, সব খালি। বাস্তব নিজের অবিশ্বাস হয় না যে এত অভাবে মানুষের দিন যায়। আমাকে দেখলে হয়তো বোঝা যায় না আমাদের ভিতরে এত কষ্ট বা আমাদের সংসারে এত কষ্ট। এই যে আমার এই বাচ্চাটার পড়ার বয়স যাইতেছে গা, কিন্তু আমরা পড়াইতে পারতেছি না। সারাক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করে, আর টাকা চায়, যদি ওর আব্বা কারো কাছ থেকে 10-20 টাকা নিতে পারে তাইলে দেয়, আর নাইলে কি আর কমো, মানে লজ্জার কথা। মানুষের কাছে, মানুষের দোকানে যায় চা খায়, কিছু কইতেও পারি না যে তো আমাদের অভাব। বার্গার, রুটি এগুলি চা চা খায়, সিঙ্গারা চা খায়, টাকা নাই থেকে দিতে পারি না, অভাবে দিন যায়। পড়াশোনা করাইতে পারি না, রাস্তাঘাটে মানে কি কমু। এই একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল গা, পাওয়ের উপরে রিস্কা গেছিল গা। পরে আমরা কত কষ্ট করে ঠিক করছি পাও, যে পায়ে দাগ আছে, আর উপরে রিস্কা গেছিল গা, যে আঙ্গুলগুলি চিকন চিকন হয়ে গেছে, মাংসগুলি উঠে গেছিল গা। দিনের পর দিন না খেয়ে থাকি, কোনো অন্ন যোগাইতে পারি না। আমার ছেলেটা কোনো ভালো কাজ করতে পারে না, টুকটাক করে, ছোটা কাজ করে। তার 4টে ছেলে মেয়েদের পড়াইতে পারে না। কেমনে চলবো, কেমনে খামো? সারাদিন না খেয়ে থাকি দিনের পর দিন। কালকে আমি না খেয়ে থাকা, আমি অজ্ঞান হয়ে গেছি গা, ফিট হয়ে গেছি গা। আমি এখন এই বয়সে আমি না খেয়ে থাকতে পারি না। আমার শরীর কাঁপে, মাথা ঘুরায়, আমি অনেক কষ্ট করি। আমার হাজবেন্ড তো মারাই গেছে, আমার হাজবেন্ড আমার লাগে কিছু থুয়ে যাইতে পারে নাই। আর অসুখের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে গা। এটা জমিন আসলো, বেচে ফেলাইছি হ্যার লিগা। তারপরে হ্যারে ভালো করতে পারিনি, লাস্টে হ্যাঁ মারাই গেছে। আর লিভারের সমস্যা ছিল, তারপর লাঞ্চে কিডনির সমস্যা। আমরা এসেছি মৌ আপুর কাছে। মৌ আপুর উপর দিয়ে আমরা যতটাই তার জীবন সুন্দর দেখছি, কিন্তু আসলে ভিতরে দিনে দিনে ততটাই সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। না কারোর সাথে বলতে পারছে, না আছে পৃথিবীতে সে এই অসুস্থতা কাভার দিতে পারবে। চলুন আসলে উপরে আল্লাহ, নিচে আমরা দেখি, তার কাছে তার জীবনের ঘটনাগুলো শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম মৌ আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আসলে ঠিক কতটুকু ভালো আছেন আপনি? এই সব মিলে মানুষজন যেরকম ভালো থাকে আর কি, পরিস্থিতি যেরকম যায়। আপনার বর্তমান সমস্যাটা কি? বর্তমান সমস্যা হলো আমার ছেলে মেয়ে আছে 4টা, ছোট ছোট। তারপরে আপনার 4টা ছেলে মেয়ে অল্প বয়সে নেওয়ার কারণে আমার জ্বরের মুখে সমস্যা আছে, ইনফেকশনে ঘা হয়ে গেছে। বারবার হাসপাতালে ভর্তি হইতে হয়, কয়দিন বাসায় থাকি, তারপরে আবার হাসপাতালে ভর্তি হয়ে যায়। মেলা টাকা খরচ হয়, তো দেশে জমিন জিরা বিক্রি করে আসি, আবার হাসপাতালে ভর্তি হই। আমার হাসপাতাল থেকে বইলা দিছে আপনার জ্বরের মুখ অপারেশন করে একটা ফালানোর লেগা, নাহলে এটা ক্যান্সারে যাব। ক্যান্সার হইলে মানে অনেক সমস্যা, অনেক টাকার ব্যাপার আর কি। আমার স্বামী একলাই ইনকাম করে, আমরা সবাই বাসায় থাকি, ইনকাম করতে পারি না। আমি চাকরিতে ঢুকলে করতে পারি, কিন্তু আমার বাচ্চাদের লেগে করতে পারি না। আর বাচ্চারা যদি ছাইরা দেয় তাহলে তো বাচ্চা করে টাকা শো করে, এটা তো আর দেশ গ্রাম না যে মানুষজন দেখা রাখবে। এদিক ওদিক গেলে অ্যাক্সিডেন্ট করে লেব। কারণ চাকরি বাকরি করি না, বাসায় থাকি। আমার আমি ইনকাম করে যে সময় পাই, রোজগার মানে রোজ কামলা আর কি। এই চাইলে বস্তা টানে কিংবা গাড়ি চালায়, একজনের একটা মাল তুল্লা দেয়। আচ্ছা, আপনার যে অসুস্থতা, আপনি কতদিন ধরে আপনি অনুভব করতে পারছেন যে আপনার এরকম অসুস্থ শরীরটা? প্রায় 2 বছর ধরে। 2 বছর ধরে জানতে পেরেছেন যে আপনার কি সমস্যাটা? অসুস্থতা কি? সমস্যা হয়েছিল, মানে আমার এখানে রাস্তা দিয়ে ব্লাড বানতো। এটারে অরসিয়া কয় আমাগো দেশের মানুষ। হ্যাঁ জি, অরসিয়া কয়। অরসিয়া আমি দেশে যাইছি, যে এটার চিকিৎসা নিয়েছি, কিন্তু উপকার হয় নাই। মাঝে মধ্যে এটা আবার দেখা দেয়, তাবিজ নিছি। এটা হইলে মনে করেন আমি আরো অসুস্থ হয়ে যাই, শরীরতে অনেক রক্ত যায়, যার কারণে আরো অসুস্থ হয়ে যায়। তারপরে আবার এখন জ্বরের মুখে সমস্যা দেওয়ার কারণে আর একটু মানে ভিতরে ভিতরে একটা কষ্ট আছে, যদি হঠাৎ করে কিছু হয়ে যায়
কারণে কিছু কই না। হঠাৎ করে কি হতে পারে আপু? ভয় লাগে, অনেক মানুষ অনেক কথা কয়, তো অনেক মানুষে কয় ইনফেকশন থেকে ক্যান্সার হয়ে যাবো, টাকার লেগে চিকিৎসা করতে পারি না। ডাক্তার দেখিয়েছিলেন এই বিষয়ে? ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বলছে এটা জ্বরের মুখ একটা হালানোর লেগা, নাইলে এটা ভালো হইব না, ভালো করতে গেলে ফালাইতে হইব একটা, নাইলে একটা না একটা সমস্যা দেখা দিবই, কিছু করার নেই। তারপর ওষুধ খাই, যার টাকা নেই ওই টাকা দিয়া বাজারও ঠিক মতো হয় না। তো পরশুদিন আমার পিচ্ছিরা জ্বরে অনেক অসুস্থ হয়ে গেছিল, কেউ নাই যে 10টা টাকা দিব আমার পিচ্ছিরা যে আমি ডাক্তার দেখাবো। পৃথিবীতে কেউ এরকম লোক নেই আপনার? আপনার আছে, বাবা নাই? আমার বাবা আরেকটা বিয়া করছে, তার লগেই থাকে। আর আমার মা বাসা বাড়িতে কাম করে আমার ঘরে বড় করছে, 3টা ভাই বোনরে বড় করছে। তারপরে রিলেশন করে বিয়া করছি, ওরা এখন যা কষ্ট যাইতেছে। রিলেশন করে বিয়ে কে করেছিল? আমি, আপনি? জি, আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছে? এই 14-15 বছর বয়স। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স হলো 23 বছর। 15 বছরে বিয়ে হয়েছে, 23 বছর। আর এই সময়ের মধ্যে আপনি কয়টা বাচ্চা নিয়েছেন? 4টা পোলাপান, 2টা ছেলে 2টা মেয়ে। কি বলবো আসলে, আপনাদের জীবনের দুঃখটাই অন্যরকম। তো আপনার চিকিৎসা কে চালিয়েছিল এবং কিভাবে চালিয়েছিল? চিকিৎসা কিছু টাকা আমার শ্বশুর দিছিল, এখন আমার শ্বশুর নাই এই দুনিয়ায়, মারা গেছে। আর কিছুটা আমার মা, কিছুটা আমার স্বামী, মানে সবাই একটু একটু দিছে। আবার মাঝে কয়দিন রাস্তায় মানে টাকা তুলছিল, তুললা তারপরে দেখাইছিল। আপনার জন্য? কে তুলেছিল রাস্তায় টাকা? আমার স্বামীর বন্ধু বান্ধব আছে, ওরা সবাই তুললা দিছিল। আমি অসুস্থ দেখা মেডিসিন দেওয়া লাগছে, তো শরীরে মেডিসিন গুলির অনেক দাম ছিল, 20,000 টাকার মতো প্রায় খরচ ছিল। 4 দিন হাসপাতালে ছিলাম। ওরা রাস্তায় টাকা তুলছিল আর কি, তুললা পরে আমার আবার ছাড়া আনছে। আবার কয়দিন আগে 5,000 টাকা যায় খরচ হয়েছে হাসপাতালে। ওরা ওষুধ বুড়ি লেখা দিছে, কইছে আবার এরা জ্বরের মুখটা একটা ফালানোটা ভালো আর কি, যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা ফালাইতে হয়েছে। এখন তো আপনার স্বামীর কি বক্তব্য? এর আগেও তো বহুবার সে চেষ্টা করেছে আপনাকে। চেষ্টা করছে, উনিও ভয় পাইতেছে, কিন্তু ভয় পাইলেও কি করব বলেন তো, ওনার তো ইনকাম নাই ঠিক মতো, আর যা পায় ছেলে মেয়েদের পিছিয়ে জায়গা, দেখা যায় একবার যদি ক্যান্সার হয়ে যায় তখন? কিছু করার নেই। কি করবো আমরা, এত টাকা কই পামু কোন, এত টাকা কই পামু, কার কাছ থেকে আনবো? কারো কাছে চাইলে 5 টাকা চাইলে দিতেছে না। ওই তো মাঝে মধ্যে ঘরে রান্না থাকে, মাঝে মধ্যে থাকে না। পোলাপেন পেটের খিদে রাস্তায় ঘুরে আর কান্দে। কালকে আমার পিচ্ছিরে ভাতে লেগে কান্দা রাখছে না। পরে বিকালে আমার পিচ্ছিরের লেগে চাইলা ছিল খিচুড়ি রান্তাম, ওই চাইলগুলি রান্না খাইছি। কোরবানিতে মাংস পাইছিলাম, মানুষের দিছিল, ওইটি মানুষের ফ্রিজে রাখছিলাম, ওইটি রান্না খাইছি। চাল ছিল না গতকাল আপনার বাসায়? এখনো নাই, সব খালি। অনেক কষ্ট করে আমার জামাই, কিছু কইতেও পারি না। আপনাদের ঘরে খাবার নেই? না, রান্না করছি আজকে। আমার জামাই কালকে রাত্রে কার কি করে দিছে জানি, আমি সঠিকটা জানি না। ওরা আমার কাছে 200 টাকা এনে দিছিল, ওরি দিয়ে সব মিলে আধা কেজি চাল অনেকগুলি রান্না করছি আর কি। শাক আনছি, শাক না শাক ভাজি করছি আর ভাত রান্না করছি, ওগুলি ছেলেমেয়েরা খাইছে। তো এত কষ্টের ভিতরে আপনাদের সংসার জীবনটা আসলে আহ আসলে আপনার স্বামী কি আপনার প্রতি যত্নশীল, কিংবা আপনি কি মনে হয় না যে এই অভাবের মধ্যে আপনি এখনো আছেন কেন? কষ্ট তো আমরা সবাই করতেছি, আমার শাশুড়ি করতেছে। কালকে আমার শাশুড়ি বা সারাদিন খাইতে পারে না, দিকে রাত্রে অজ্ঞান হয়ে গেছিল খিদে, মানে খাওয়া পড়ে না দিকে ঠিক মতো। পরে আমার জামাই মাথায় পানি ঢেলা গোসল করে ঠিক করছে। আমি আমার আম্মার বাসায় গেছিলাম, যে ওই বাসায় ভাত ছিল কয়টা, ওই বাসার থেকে খাইছিলাম পোলা পেনলে। এতটা কষ্টে দিন যাচ্ছে আপনাদের এই বর্তমান পরিস্থিতি।
এতটা যাচ্ছে, কি করবো? আল্লাহর কাছে দোয়া করি এই দিন যদি কোনোদিন ঘুরে, সবই আল্লাহর ইচ্ছা, কি আর করার। আমি যদি আমার জামাইরা এখন ফালায় থুয়ে জায়গা, কষ্ট তো আর দূরইব না। কপালে কষ্ট আছে তো কষ্ট থাকবোই, ওই তো কষ্ট করবো আমার থুয়ে। আমার কি দরকারটা ওরা রেখা যাওয়া? সবাই সমানভাবে কষ্ট ভাগ করে নিই, এতেই বড্ড খুশি আছে। কষ্ট লাগে তখন যখন পোলাপাইন গুলির যন্ত্রণা আর কি সহ্য করতে পারি না। ছেলে মেয়েগুলি যখন কান্না করে ভাতের লেগা, হে ওইটা খায় দেখা কান্দে, তখন আমার জামাই ঘরে হইয়া থাকে, কি করবো? একা না থাকলে দিতে পারে না। জীবনের মানেটা আসলে আপনাদের দেখলে বোঝা যায় না। বাহির থেকে যে কেউ যদি দেখে মনে করবে যে কত ভালো আছে, কিন্তু আসলে আপনাদের ভিতরে আরেকটা কথা আছে, আমাকে ঘরে রান্না থাকে না, আমাদের আশেপাশের লোকজন দু একজন কইতে পারে, এছাড়া মানুষ কইতে পারে না। ওইজন পোলাপাইন খিদায় কান্না করে বাইরে যায় এর কাছে চায়, তখন জানে, নাইলে জানে না। আমরা এমনি থাকি, ওরা বুঝতে দিই না যে আমরা ঘরে রান্ধিনি কিংবা খাই নেই, কেউ বুঝতে পারে না। যখন পোলাপাইনটি সহ্য করতে পারে না, তখন এর ঘরে যায় বাচ্চায় খাওয়ানোর লেগে, তখন যে ওরা জিগে, তখন আমি কই, আপা বাজারের টাকা নাই তো রাঁধিনি, ওরা বাদ দেন, ওরা খায়। আরে আসলে তো আপনাদের জীবনের ঘটনাটা যেটা কান্না আসলে ধরে রাখার মতো না। কি বলবো, বলার ভাষা একদম হারিয়ে ফেলতেছি আপনার কথা যতই শুনতেছি। আসলে কি এটা বাস্তব? বাস্তব, নিজের অবিশ্বাস হয় না যে এত অভাবে মানুষের দিন যায়। কখনো কল্পনা করেছিলেন যে এরকম দিন আপনার দেখা লাগবে? কল্পনা মার করেও কষ্ট করছি, সুখে তো ছিলাম না। সুখে থাকলে ভাবতাম যে কল্পনা করার মতো না। মাও বাসা বাড়িতে কাম করে আমগুলো পালছে। তাহলে কোনো ছোটবেলা থেকে জন্ম থেকেই বাপ থাইকাও নাই, অন্য জায়গায় থাকে। আমাগর মানে পরিস্থিতি যা যেরকম আমরা মানায় নিতে শিখছি, ছোটতে কষ্ট করে বড় হয়েছি, কারণে সবকিছু মানায় নিতে শিখছি আর কি। আসলে আপনাদের জীবনের ঘটনাটা চোখের পানি ধরে রাখার মতো না, খুবই দুঃখের। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনাদের সাহায্য করতে চায় তো সেক্ষেত্রে আপনার কি কোনো নাম্বার আছে? আছে আমার জামাই একটা মোবাইল চালায়, একজনে দিছিল কিছু টাকা মধ্যে, মানে উনি কিছু টাকা দিছে আর কিছু টাকা উনি মাফ করছে, মানে ছাইরা দিছে আর কি। কইছে তোর যেহেতু এত টাকা নাই তাহলে নে, এই মোবাইলটা না চালাইতেছে, ওই নাম্বারটা আছে। আমার তো ফোন নাই, চালাইতেও পারি না। মোবাইল কিনতে গেলে তো অনেক টাকা দাম, এ কারণে কিনি নেই, এখন আমি এমনিই থাকি। আপনাদের ঘর ভাড়া কত? ঘর ভাড়া 3500, ময়লার বিল 200, ওই সব মিলে পরে আর কি। আপনার চারটা ছেলে মেয়ে, শাশুড়ি, আপনারা মোট পরিবারের সদস্য সংখ্যা কতজন? মোট পরিবার 6 জন মানুষ আমরা। তো এই একটা রুমের ভিতরেই কি আপনারা 6 জন থাকেন? একটা রুমের ভিতরে আমরা 7 জন থাকি, 4 জন ছেলে মেয়ে, আমি একজন, ওর বাপে একজন, 6 জন, আমার শাশুড়ি একজন, 7 জন মানুষ আমরা থাকি। এই খাটের মধ্যে আমরা সবাই 5 জন হুই, আর আব্বা মাঝে মধ্যে রাতের রাত জাগনা থাকে, এরকম মানে চাপা এই একটা চাপের মধ্যে। খাটের ভিতরে এই যে খাটটা যদি আমরা একটু দেখি, এটা কয় ফিটের খাট হবে? সর্বোচ্চ 5x7। হ্যাঁ, 5x7 5। 4 ফিট 5 ফিট। হ্যাঁ, এই খাটে আপনারা কতজন ঘুমান? এই খাটে আমরা 5 জন ঘুমাই। আর আব্বা মাঝে মধ্যে, ওই আমাদের একটা আত্মীয় আছে, মামার সম্পর্কে লাগে, ওনার সাথে ওর আব্বার ভালো সম্পর্ক, ওনার রুমে থাকে, উনি একা থাকে, তো তাই আমরা 5 জনই ঘুমাই। আমি আর 4টা ছেলে মেয়ে আর আমার শাশুড়ি নিচে ঘুমাই। তো আপনি তো অনেক, মানে আমরা মোটমাট 7 জন মানুষ আর কি, ছোটটারে নিয়ে। তো আপনি যখন এই যে বিয়ে বসলেন কিংবা হচ্ছে সম্পর্ক করলেন, তখন কি আপনি এই বিষয়গুলো নলেজ জানেননি যে কোথায় থাকবেন, কি করবেন? এদের কি আপনার স্বামীর বাড়ি ঘর নেই গ্রামে? বাড়ি ঘর আছে, কিন্তু মানে সবাই থাকার মতো ছোট আর কি, ছোট, মানে বেশি এরকম না আর কি, এ কারণে যায় না। ও আচ্ছা আচ্ছা।
আমার মানে আমার জামাই আর আমার বাসুরা মিলে ওরা 3 ভাই। এই কারণে আমরা বাড়িতে যাই না, আমার বড়রা বাসুর থাকে আমাদের ওই রুমটার মধ্যে, ছোট্ট একটা রুম। ওই জায়গায় গেলে তো আমরা থাকতে পারবো না, আর ওদের ঘর ছাড়াই তুই, ওই কারণে আমরা দেশে যাই না, এই জায়গায় থাকি কষ্ট কষ্ট করে। ঘর ভাড়া জমছে 20,000 টাকা, দেওয়া হয় না এখন এই ঘর ভাড়া। এই ঘরের ঘর ভাড়া হ্যাঁ, আপনাদের? ঘর ভাড়া 20,000 টাকা জমছে। বাড়ি হলে কয়দিন পর পর চিল্লে আসে টাকার লেগা, আমরা বুঝে সুঝে দিই, কই আস্তে আস্তে মিলাই দিয়া দিই। মন ঠিক মতো খাইতেই পারি না, টাকাটা কেমনে দিন, এটাই আর কি। এই নিয়ে ভিতরে আমারও মন চায় আমি চাকরি করি, যে এত কষ্ট মাঝে মধ্যে সহ্য হয় না, মাঝে মধ্যে ধৈর্য শক্তি মানে অনেক হয়ে জায়গা। মন চায় চাকরি করি, কিন্তু আমার ছোটরা বাচ্চা রাখার মতো কেউ নাই যে রাখবো। আমার শাশুড়ি এই থাকে, এই অসুস্থ হয়ে জায়গা, আর ওষুধের উপরে হ্যাঁ বাচ্চা আছে, হ্যাঁ ডিব্বা ভরা ওষুধ, একবারে দেয়, হ্যাঁ দেয়, হ্যাঁ দেয়, এই টাকা দেওয়া যায় ওষুধ কিনে। এই বয়সে যে একটা বাসায় কাম করে করে এই টাকা দিয়ে ওষুধ করে চালায়। মাঝে মধ্যে পোলা পেন্ডিরে কটা খাওয়ানোর টাকা দেয়, মাঝে মধ্যে কটা চাইলা নেই, এই টাকা দিয়ে ওষুধ নাই না, অমনি চলে দিন। আপনার শ্বশুরের কি হয়েছে? আমার শ্বশুর দীর্ঘদিন অসুস্থ থেকে মারা গেছে। আমার পিচ্ছিটার বয়স যখন 14 দিন, তখন আমার শ্বশুর মারা গেছে। ইন্নালিল্লাহ। আচ্ছা, যাই হোক, আপুদের জীবনের ঘটনা শেষ হবার মতো না। তাদের জীবনে যে কতটা পরিমাণ কষ্ট আমরা কথা না বললে বুঝতে পারতাম না। তো আপুদের যদি কেউ সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করবেন। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।